আসসালামু আলাইকুম। আমাদের আজকের টপিক মানুষের চোখ। আমরা এই টপিক থেকে আজকে জানবো কি, কি মেডিকেল অ্যাডমিশন টেস্টে কি, কি কোয়েশ্চেন আসছে সেগুলো সলভ করব এবং এই টপিকটা আমরা খুব সুন্দরভাবে তোমাকে বুঝিয়ে দেব যাতে এখান থেকে কোয়েশ্চেন আসলে তুমি ইজিলি বুঝতে পারো এবং অ্যান্সার করতে পারো। আমরা তাহলে লেকচারে চলে যাব। আমাদের আজকের টপিক হচ্ছে মানুষের চোখ। আমরা প্রথম স্লাইডে চলে যাব যেখানে কিছু এমসিকিউ আছে যেগুলো প্রিভিয়াস ইয়ারে এই টপিক থেকে মেডিকেল অ্যাডমিশনে আসছে। তাহলে প্রথম কোশ্চেন দেখি, মানুষের চোখের লেন্স আর রেটিনার মধ্যে অবস্থান করে নিচের কোনটি? এটা মেডিকেল অ্যাডমিশন টেস্ট 18-19 সালে আসছে। তাহলে প্রথম কোশ্চেন এটা। দ্বিতীয় কোশ্চেন, স্ক্লেরার রং কি? পিপুলের অবস্থান কোথায়? চতুর্থ মেলানিন রঞ্জিত স্তর নিয়ে গঠিত নিম্নের কোনটি? এটা 10-11 সালে আসছে। নিচের কোনটি চোখের একমাত্র আলোক সংবেদী অংশ? না, লাস্ট একটা নিম্নের কোনটি চোখের ফ্লুইডের অংশ? তাহলে আমরা এমসিকিউ গুলো সলভ করার আগে আমি চোখের যে একটা ছক আছে, চোখের বিভিন্ন অংশ, সেটা একটু দেখে আসবো এবং কিভাবে মনে রাখতে পারো ইজিলি টেকনিক তোমাদের শেখাই দেবো। এবং চোখের একটা ভিজুয়ালাইজ একটা ছবি আছে, এটা আমরা লাস্টে আলোচনা করবো যাতে তোমরা কল্পনা করে ইজিলি অ্যান্সার করতে পারো। তাহলে আমরা পরের স্লাইডটায় চলে আসি। পরের স্লাইডটা মানুষের চোখ। মানুষের চোখে কয় ভাগে ভাগ করা হয়? 2 ভাগে, অক্ষিগোলক আর কি আনুষঙ্গিক অংশ। অক্ষিগোলকে আবার 3টা ভাগ আছে, স্থল, লেন্স আর প্রকোষ্ঠ। তোমাদের আমি প্রথম লেকচারে বলছি যেখানে 3টা উদাহরণ, 3টা অপশন, 3টা যাই থাকে মেডিকেল অ্যাডমিশন টেস্টে ওইখান থেকে কোশ্চেন আসে বেশি। তো এখান থেকে কোশ্চেন আসতে পারে যে অক্ষিগোলকের অংশ 9 কোনটা। ঠিক আছে, এবার আমরা পড়ায় চলে যাই। স্তর, লেন্স আর প্রকোষ্ঠ। স্তরকে আবার 3 ভাগে ভাগ করেছি, স্ক্লেরা, কোরোয়েড আর রেটিনা। স্তর থেকেও কোশ্চেন আসতে পারে, না আবোধক কোশ্চেন, সত্য মিথ্যা। স্তরে আবার স্ক্লেরাতে আছে কর্নিয়া, কোরোয়েডের মধ্যে 4টা অংশ আছে, সিলিয়ারি বডি, সাসপেন্সরি লিগামেন্ট, আইরিশ আর পিউপিল। আবার সিলিয়ারি বডির 3টা জিনিস থাকে, সেটা কি? সিলিয়ারি, সিলিও প্রবর্ধক, সিলিয়ারি পেশি। এখান থেকে এমসিকিউ আসতে পারে। এবার প্রকোষ্ঠে না, এবার রেটিনা। রেটিনা আবার 3টা জিনিস থাকে, এখান থেকে এমসিকিউ আসতে পারে, সত্য মিথ্যা বা না আবোধক কোশ্চেন। তাহলে রেটিনায় কি কি থাকে? রড অ্যান্ড কোষ, কোন কোষ, অপটিক ডিস্ক, ম্যাকুলা লুটিয়া যেটাকে পিতবিন্দু বলে। আর চতুর্থ জিনিসটা সেটা অপটিক স্নায়ু। তাহলে এগুলো রেটিনায় থাকে। এবার প্রকোষ্ঠ কি কি আছে? প্রকোষ্ঠ আবার 3টা প্রকোষ্ঠ আছে, অগ্র, পশ্চাৎ আর ভিট্রিয়াস প্রকোষ্ঠ। অগ্র প্রকোষ্ঠ থাকে কর্নিয়া থেকে লেন্স আইরিশ পর্যন্ত। পশ্চাৎ প্রকোষ্ঠ আইরিশ থেকে লেন্সের আগ পর্যন্ত পশ্চাৎ প্রকোষ্ঠ। ভিট্রিয়াস প্রকোষ্ঠ লেন্স থেকে রেটিনা পর্যন্ত ভিট্রিয়াস প্রকোষ্ঠ। ভিট্রিয়াস প্রকোষ্ঠে থাকে ভিট্রিয়াস হিউমার। আর অগ্র প্রকোষ্ঠে অ থেকে আ, সেখানে এবার মনে রাখতে পারো অ আ, এর মধ্যে থাকে অ্যাকুয়াস হিউমার। তাহলে এতটুকু শেষ। এবার আনুষঙ্গিক অংশ থাকে চোখে অনেকগুলা। কোশ্চেন আসতে পারে কোনটি চোখের আনুষঙ্গিক অংশ, কোনটি চোখের আনুষঙ্গিক অংশ নয়। তাহলে এই ছকটা যদি সুন্দর করে তুমি মুখস্থ রাখো ইজিলি অ্যান্সার করতে পারবা। তাহলে আনুষঙ্গিক অংশের মধ্যে কি আছে? অক্ষি কোটর, পেশি, নেত্রপল্লব, অক্ষিপক্ষ, আইব্রো, কনজাংটিভা, অক্ষি গ্রন্থি। দেন অক্ষি গ্রন্থির মধ্যে 3টা জিনিস থাকে, অষ্টগ্রন্থি, হার্ডেরিয়ান গ্রন্থি আর মিউবোবিয়ান গ্রন্থি। এখান থেকেও কোশ্চেন আসতে পারে, না বলুক। ঠিক আছে, তাহলে একটা ছক থেকে দেখছো যে অনেকগুলো কোশ্চেনের অ্যান্সার তুমি দিতে পারবা। এখন আমরা ছবিটার দিকে আসি। ছবিটা আমরা দেখে এমসিকিউ সলভে চলে যাব। ছবিটা দেখে সুন্দর একটা চোখের ছবি আছে। তাহলে প্রথম যে আছে স্ক্লেরা, কোরোয়েড আর রেটিনা। এটা কিসের অংশ? স্তর। তাহলে স্তর 3টা, স্ক্লেরা, কোরোয়েড আর রেটিনা। পরপর সাজানো দেখো, স্ক্লেরাটা সাদা ধরনের, কোরোয়েডটা মেলানিন থাকার কারণে কালো হয়, আর মধ্যেটা আলোক সংবেদী অংশ রেটিনা। 3টা জিনিস 3টা স্তরে ভাগ করা আছে। এখন কোরোয়েড আবার কিছু অংশ আছে, সেটা কি কি? দেখো এই যে কোরোয়েডটা কালো অংশ এখানে আসছে, সিলিয়ারি বডি, সাসপেন্সরি লিগামেন্ট, পিউপিল, আইরিশ সবকিছু কোরোয়েডের অংশ। আর এখানে দেখো কর্নিয়া দেওয়া আছে, তারপরে এটা আইরিশ, মধ্যে থেকে যে ছিদ্রপট্টটা থাকে আইরিশের মধ্যে সেটার নাম পিউপিল। এখানে যে লেন্স, তারপরে রেটিনা থাকে, অপটিক স্নায়ু থাকে, এখানে ম্যাকুলাও থাকে। তাহলে
কর্নিয়া এবং আইরিশের আগ পর্যন্ত এতটুকুটা বলা হচ্ছে অগ্রপ্রকোষ্ঠ, আর হচ্ছে আইরিশ থেকে লেন্স পর্যন্ত হচ্ছে পশ্চাৎ প্রকোষ্ঠ, আর হচ্ছে লেন্স থেকে রেটিনা পর্যন্ত হচ্ছে ভিট্রিয়াস প্রকোষ্ঠ। অগ্রপ্রকোষ্ঠ থাকে হচ্ছে অ্যাকুয়াস হিউমার, ভিট্রিয়াস প্রকোষ্ঠ থাকে হচ্ছে ভিট্রিয়াস হিউমার। তাহলে তোমরা এই ছবিটা খুব ভালো করে মাথায় ভিজুয়ালাইজ করে নাও। আমি এখানে কালারের কথা বলছি, দেখো স্ক্লেরার সাদা, আমাদের দেখো চোখের বাইরের অংশটা এটা হচ্ছে স্ক্লেরার, এটা হচ্ছে সাদা, কোরোটা হচ্ছে ভেতরে থাকে কালো, এটা হচ্ছে মেলানিন রঞ্জকে থাকে, আর রেটিনা হচ্ছে আলোক সংবেদী অংশ। এবং রেটিনা থেকে হচ্ছে অপটিক নার্ভ হচ্ছে ব্রেনের মাধ্যমে হচ্ছে আমরা চোখে দেখতে পারি। তাহলে হচ্ছে আমরা এমসিকিউ গুলো চলে যাই। প্রথম এমসিকিউটা কি? প্রথম এমসিকিউ হচ্ছে চোখের লেন্স আর রেটিনার মধ্যে অবস্থান করে কোন প্রকোষ্ঠ? তোমাদের আমি এত সময় বলছি, চিত্রের মাধ্যমে দেখাচ্ছি 2018 সালে আসছে লেন্স আর রেটিনার মধ্যে, তাহলে অবস্থান করে কোনটা? ভিট্রিয়াস প্রকোষ্ঠ। আর ভিট্রিয়াস প্রকোষ্ঠে কি থাকে? ভিট্রিয়াস হিউমার। এটা হচ্ছে চোখের স্ক্লেরার অংশ। আমাদের দেখো চোখের বাইরের অংশ যেটা আমরা সাদা দেখি এটা হচ্ছে স্ক্লেরার, তাহলে স্ক্লেরার রং কি? সাদা। এবার বুঝে বুঝে পড়লে তোমার আসলে অনেক পড়া হচ্ছে সহজ হয়ে যাবে। এটা মেডিকেল অ্যাডমিশন 17-18 সালে আসছে, দেখো 17-18 সালে আসছে, 18-19 সালে সেম টপিক থেকে আসে, তাহলে কতটা গুরুত্বপূর্ণ। হচ্ছে পিউপিলের অবস্থান কোথায়? এটা মেডিকেল অ্যাডমিশন টেস্ট 2014-15 সালে আসছে। পিউপিলের অবস্থান কোথায়? এটা হচ্ছে আইরিশের পশ্চাতে না, রেটিনার পশ্চাতে না, কোরোডের নিচে না, আইরিশের মধ্যবর্তী স্থান, একদম ভেতরে যে ছিদ্রটা থাকে সেটার নাম হচ্ছে পিউপিল। তাহলে হচ্ছে এটার অ্যান্সার হবে আইরিশের মধ্যবর্তী স্থান। আমরা এবার চতুর্থ এমসিকিউটায় চলে যাব। মেলানিন রঞ্জকে রঞ্জিত স্তরটি কোনটা? এটা মেডিকেল অ্যাডমিশন টেস্ট 2010-11 সালে আসছিল। তোমাদের বারবার বলছি কালো অংশটা কোনটা? কোরোয়েড। কোরোয়েড কেন কালো হয়? মেলানিনের কারণে। তাহলে অ্যান্সার হবে কোরোয়েড। দেন হচ্ছে নিম্নের কোনটি চোখের একমাত্র আলোক সংবেদনশীল অংশ? এটা তোমরাও জানো, এটা হচ্ছে 2000 মেডিকেল অ্যাডমিশন টেস্টে 2008-9 সালে আসছে। এটা হচ্ছে অ্যান্সার হবে রেটিনা। আমি যখন চিত্রটা বুঝাইছি তখনই বলে দিছি, কারণ হচ্ছে দেন ওইখান থেকে অপটিক নার্ভের মাধ্যমে হচ্ছে করে, তাহলে হচ্ছে লাস্ট যে অংশটা থাকবে ভেতরে সেটা হচ্ছে রেটিনা, ওখানে আলো সংবেদ করে অপটিক নার্ভের মাধ্যমে ব্রেনে প্রেরণ করে। নিম্নের কোনটি চোখের কোরোয়েডের অংশ নয়? কোরোয়েড যে কালো আবরণীটা ছিল এখানে অনেকগুলো অংশের কথা তোমারে বলছে নিম্নের কোনটি চোখের কোরোয়েডের অংশ? তাহলে কি কি আছে? রেটিনা, আইরিশ, পিউপিল আর হচ্ছে সিলিয়ারি বডি। এটা হচ্ছে ডেন্টাল অ্যাডমিশন টেস্ট 2008-9 সালে আসছিল। এখানে দেখো আইরিশ তো এটার অংশ, পিউপিল অংশ, সিলিয়ারি বডি অংশ। তাহলে কি অ্যান্সার কয়টা হবে? অ্যান্সার তাহলে হচ্ছে 3টা হবে, রেটিনা হবে না। রেটিনা হচ্ছে কোরোয়েডের অংশ নয়। তাহলে হচ্ছে এখানে অ্যান্সার হবে বি, সি, ডি। তাহলে তোমরা দেখতে পারলা খুব সিম্পল একটা টপিক থেকে কতগুলো কোশ্চেন মেডিকেল অ্যাডমিশনে আসছে, এবং এটা অনেক গুরুত্বপূর্ণ টপিক। আশা করি তোমরা এই ক্লাসটা দেখে উপকৃত হয়েছো। দেখা হবে অন্য কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম।